আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি খুব সহজভাবে ফ্রাইড রাইস করে দেখাবো। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। তারপরে এটা 3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। উনুনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপরে হাঁড়িতে আমি পানি দিয়েছি 1 লিটার। দিয়ে তারপরে লবণ দিয়েছি, 1 চামচ তেজপাতা দিয়েছি, একটা জয়িত্রী দিয়েছি একটু, তারপরে একটু ভিনিগার দিয়েছি ভাতটা সাদা করার জন্য। সাদা তেল দিয়েছি একটু, যাতে ভাতটা একটু ঝরঝরি হয়। পানিটা ফুটে উঠেছে, এবার রাইসগুলো দিয়ে দেব। আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম, রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি। সাদা তেলে আমি ঘিও দিয়েছি, কিন্তু ওটা দেখানো হয়নি, অফ ক্যামেরা হয়ে গেছে। আমি এবারে সবজিগুলো সব কেটে রেখেছিলাম। প্রথমে আমি বিনসগুলো হালকা করে ভাজি করে নেব, একটু ডিজাইন করে কেটেছি। এক এক করে সব সবজিগুলো আমি ভাজি করে নেব। হয়ে গেছে, বিনসগুলো তুলে নিচ্ছি আমি। এবারে গাজর ভেজে নেব। গাজরগুলো হালকা করে ভেজে নেব। তার মধ্যে আমি মটরশুঁটি দিয়েছি, একসাথে সব ভাজি করে নিচ্ছি। হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটেছি গাজরগুলো, বিনসগুলোও লম্বা করে কেটেছি।
এবারে আমি ক্যাপসিকামটা ভাজি করে নেব। ক্যাপসিকামটাও আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখুন। আমার সব সবজিগুলো ভাজি হয়ে গেছে। এবারে আমি কিশমিশ কাজু বাদাম একসাথে আমি ভাজি করে নিয়েছি। হয়ে গেছে, আমার সব সবজিগুলো ভাজি করা হয়ে গেছে। এবার এটাতে আমি কিছুটা মশলা মাখিয়ে রাখবো। আবার উনুনে আমি ভাতের জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, ওটাতে আমি ঘি দিয়েছি। মরিচ দিয়েছি কিছুটা, তারপরে এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এবারে আমি ভাতগুলো দিয়ে দেব, কিছু কিছু করে ভাত দেব আর সবজিগুলো দিয়ে দেব। মাঝে মাঝে আমি একটু মিষ্টি দিচ্ছি, মানে চিনি দিয়ে দিচ্ছি আর কি। ভালো করে মিশিয়ে নেব আমি। একটু লবণ কম হয়ে গেছে, তাই গোলাপ পানির সাথে লবণ আর চিনি গুলে দিয়েছি। হয়ে গেছে আর চিকেন কষা। আমার এই ফ্রায়েড রাইস রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছে, ঝরঝরি হয়েছে আমার রাইসটা। সবাইকে আল্লাহ হাফেজ।